এইটা খুব সুন্দর। রুক্মিণী, আমি জানি রুক্মিণী যে আজ তোমার জন্য খুব বড় দিন, কিন্তু আমার একটা অনুরোধ রাখবে? অনুরোধ না, আদেশ করো রাধা। তোমার কোনো কথা কি করে মানব না আমি? আমি চাই যে প্রদ্যুম্নের তিলক তুমি না, জাম্বুবতী করুক। এটা তো একজন মায়ের অধিকার। হ্যাঁ রুক্মিণী, কিন্তু জাম্বুবতীও তো প্রদ্যুম্নের মা, তাই না? ওর কোনো পুত্র নেই তো কি হয়েছে, তাতে ওর কি দোষ? এই উৎসবে সবাই উপস্থিত ছিলেন জাম্বুবতী ছাড়া, আর কেউ এইদিকে নজরও দেয়নি। কত আঘাত লেগেছে ওর হৃদয়ে। আমরা সবাই ভুল করেছি, আর এটাই হলো সুযোগ ওকে এই অনুভূতি দেওয়ার যে ও গুরুত্বপূর্ণ। তাই প্রদ্যুম্ন তিলক অনুষ্ঠান ওই সম্পন্ন করুক। কৃষ্ণ, আমি কি কিছু অনুচিত কথা বললাম? দেখো রুক্মিণী, এই যে রুকমাবতী এখানে আসবে, আমাদের পরিবারের বধূ হবে, ও কিন্তু সবার বৌমা হবে, শুধুমাত্র তোমার বধূ হবে না। সেইভাবে প্রদ্যুম্ন সবার পুত্র, জাম্বুবতীও ওর মা। বাকি সিদ্ধান্ত হলো তোমার, যা ঠিক মনে হয়। ক্ষমা করো রাধা, এক মুহূর্তের জন্য আমি দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু তুমি উচিত বলেছ। প্রদ্যুম্নর তিলক জাম্বুবতীরই করা উচিত। রাধা, আমাকে এত সম্মান দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এসো জাম্বুবতী, তিলক দানের জন্য প্রস্তুত হও। কৃষ্ণ, আমি ঠিক করেছি তো? দেখো জাম্বুবতী কত দুঃখী ছিল আর এখন কত প্রসন্ন। জাম্বুবতীর জন্য উচিত কার্য ছিল, দ্বারকার জন্য উচিত ছিল কিনা সেটা বলতে পারবো না, কিন্তু আমাদের কাহিনীর সমাপ্তির সূচনার জন্য এটা উচিত কাজ ছিল রাধা। কি বলছো তুমি? এমন কি করলাম আমি? যে আমার প্রতিচ্ছবি হবে রাধা, সেই আমার, দ্বারকার আর যদুবংশের কাল হবে। আর এবার ওর আগমনের সময় এসে গেছে। কে সেই ব্যক্তি? এই নিন, এবার প্রদ্যুম্ন এসে গেছে। আমার মতে এবার তিলকের অনুষ্ঠান শুরু করে দেওয়া উচিত। অবশ্যই। এসো জাম্বুবতী, প্রদ্যুম্নকে তিলক পরিয়ে দাও। এই নাও। জাম্বুবতী, তিলক পরাও। তিলক দানের পর তুমি অনেক বড় সম্মান পাবে। ঠিক বলেছ, যা চাইবে তাই পাবে। কৃষ্ণ স্বয়ং সম্পূর্ণ, তাহলে ওর পাশে
কেউ অপূর্ণ কিভাবে থাকতে পারে? তুমি যদি কিছু চাও ও তোমাকে নিশ্চয়ই দেবে। কি হলো জাম্ববতী, থেমে গেলে কেন? তিলক করার পরে আমি সম্মান পাই বা না পাই মেনে নেব, কিন্তু তিলকের আগে আমি শ্রীকৃষ্ণর কাছে কিছু চাইব। না হলে আমি এই তিলক করব না। এমন কি হলো জাম্ববতী? হ্যাঁ জাম্ববতী, এমন কি আছে যে এই মুহূর্তে চাওয়া প্রয়োজন? তুমি পরে কখনো চাইলেও কানাই তোমাকে মানা করবে না। এটাই সঠিক সময়। যদি আমি আজ না চাই তাহলে আমি আর কখনো চাইতেই পারবো না। শ্রীকৃষ্ণের মতো আর কেউ নেই, আর আমি এতটাই সৌভাগ্যবতী যে শ্রীকৃষ্ণকে আমি স্বামী রূপে পেয়েছি। আমি এতটাই নগণ্য ওনার কাছে যে আজ পর্যন্ত নিজের মুখ খুলতে পারিনি, কখনো কিছু চাইতেও পারিনি। কিন্তু আজ আপনার প্রিয় সখী রাধা আমাকে এই সুযোগ দিয়েছে, এই সাহস দিয়েছে যে আমি আপনার থেকে কিছু চাইতে পারি। আমিও একটা পুত্র চাই, আমিও একটা পুত্র চাই, আমিও একটা পুত্র। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন? আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এই সব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি, সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি, কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম, এটা হলো তারই কর্মের ফল আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি, এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই নিজের মনে ধন্যাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন। এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।